নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে ঝাড়টা দিয়ে দিয়েছি। সবাই ডিউটি চলে গিয়েছে। সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি এখন স্নানে যাবে, তার জন্য একটু ঝাড়টা দিয়ে দিচ্ছি। সকালে রান্নাবাড়া কমপ্লিট করে নিয়েছি। ও গিয়েছে ডিউটি। তার জন্য সকালে আমি একবারে রান্নাটা সেরে নিই। আজ সকালে ডালটা করতে পারিনি, যেহেতু ডালটা ফুরিয়ে গিয়েছিল, ঘরে নেই। আর ওকে বলেছিলাম ডালটা এনে বলেছিল দোকান থেকে নিয়ে তুমি ডালটা এনে দাও। তো ওকে দিয়েছি। ওরা ব্যাডমিন্টন খেলছিল। আজকে তো ওদের মানে এক্সাম খতম একটা ক্লাসে, তার জন্য ওরা খেলছিল। আমি আমাকে ডাল এনে দে না, তার জন্য ওকে বলছি, এনে দিয়েছে আমাকে ডাল 10 টাকার মান। যেহেতু ছেলেটা ডাল ছাড়া খেতে পারে না, আর চলে গিয়েছে এক্সাম। আজকে বৃহস্পতিবার, আজকে এক্সাম একটা আছে, শুক্রবার একটা এক্সাম আছে, লাস্ট এক্সাম। তার জন্য গাছে একটা ফুল ফুটেছিল, ওটাই তোমাদেরকে তুলে ধরেছি। ভালো লাগলে একটা কমেন্ট সেকশনে জানাবে। তো দেখতে পাচ্ছি এই জায়গাটা খুবই নোংরা ছিল। সকালে একবার ঝাড় দিয়েছে, তা আমি বললাম না, একটু ঝাড় দিয়ে উঠানটা ভালো লাগে পরিষ্কার করে রেখে দিলে, যেহেতু ছোটো মোটো উঠান। আমার এই ভিডিওটা তোমার যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর একটা করে লাইক দিও, কমেন্টে জানিও ভিডিওটা ভালো হয়েছে কিনা না। আর বেশি বেশি করে বন্ধুদেরকে, আত্মীয় স্বজনকে পারলে শেয়ার করে দিও একটু। তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে চাই আমি। তো এখানে ছোটো ঠাকুরপো স্কুটি রেখেছিল, তো ওটাই একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। ছেলে মানুষ তো জানোই, ওরা কাজ করতে পারলেই হলো বাস। আমি কী করি, যখনই দেখি উলটপালট হয়ে থাকে তখন একটু ভাঁজ করে রেখে দিই। তো যাই হোক, তখন আমি যাবো স্নানে। আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমাদের উঠানটা কত ছোটো মোটো। তার জন্য চলো স্নান থেকে এসে কথা বলছি। আজ আমি কোনো রান্নাবাড়া তোমাদেরকে শেয়ার করবো না। আজ আমি একটু করবো সাজুগুজু, আর গোপালকে একটু ভোগ লাগিয়ে দিব। সাজুগুজু করবো বৃহস্পতিবার, যেহেতু প্রতিদিন তোমাদেরকে ঘর বসানো শেয়ার করি। আর আমি যখন বৃহস্পতিবারে যখন ঘরটা বসানোর পরে তখন নিজের প্রতি একটু যত্ন যে নিই, সাজুগুজু করি, ওটাই ক্যামেরার পেছনে যা আমি করি ওটা আজকে ক্যামেরাতে অন করে তুলে ধরেছি আমি। স্নান সেরে এসে পড়েছি, দেখতে পাচ্ছ। গোপালকে এখন আমি ভোগটা লাগিয়ে দিচ্ছি। দেখতে পারলে ভোগ লাগিয়ে দিলাম। আর পিসিমণি এখানে পূজা করেছিল, তোমাদেরকে তো শেয়ার করিনি। দেখো ঘরটা বসিয়ে ও ডিউটি চলে গিয়েছে উনি, তো আমি ওটাই তোমাদেরকে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর করে পূজা দিয়েছি। আর ভালো লাগে না রোজ রোজ একটা ভিডিও শেয়ার করতে, দেখতে পাচ্ছ, তার জন্য তো একটু শেয়ার করলাম। দেখো পিসিমণি আমি এখানে ভোগটা লাগিয়ে দিয়ে সব রেডি করে রেখেছিল, এখানে সব তেল সিন্দুর রেখে দিয়েছে। তো যাই হোক, বড়ো কামটা সারা হয়েছে স্নানটা। তখন আমি একটু তেল সিন্দুর নিয়ে নেব মা লক্ষ্মী। দেখতে পাচ্ছ স্নান সেরে মা লক্ষ্মীর তেল সিন্দুরটা আমি নিয়ে নিচ্ছি। প্রতিটা গৃহিণীরই এই কাজগুলো করে আমি দেখেছি, তার জন্য আমিও করলাম আজকে একটু। প্রতিদিনই করি, আর ক্যামেরাতে অন রাখি না আমি, তার জন্য আজকে তোমার সামনেই করে নিলাম তোমাদের। তখন আমি চুলটা মুছে নেব, ভালো মতো ঝেড়ে নেব। ঘড়ি দেখলাম কটা বাজে, পুরো 1:30টা বাজে। স্নান কমপ্লিট হয়ে গেছে। তার বাইরেও দেখো অনেক কাজ থাকে, উঠান ঝাড়ু দেওয়ার পর অনেক কাজ থাকে, যেগুলো আমি তোমাদেরকে তুলে ধরতে পারি না, যেহেতু বাইরে কাজ থাকে তার জন্য। রাস্তাতে অনেকে পছন্দ করে না, প্রথম প্রথম যারা ভিডিও করে তারা তো যেন হাসির পাত্র হয়ে ওঠে, পাগল বলে ডাকে, বহুত কিছু নানা রকমের কথা বলে, জানো তো। তো দেখো স্নান করে এসে আমি একটু শরীরটা ক্রিম মেখে নিয়েছি, বডি লোশন নিয়ে নিয়েছি শরীরে। একটু ক্রিম লাগিয়ে নিব, দেখতে পাচ্ছ লাগিয়ে দিচ্ছি ক্রিম। নিজের প্রতি একটু সাজুগুজু করছে। আজকে আমাকে দেখতে কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে। অনেকেই বন্ধু আসছে আমার পরিবারে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব খুব অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর পুরানা বন্ধুদেরকেও বলছি অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাও, এভাবে ভালোবাসা দিয়ে যাও আমাকে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি, ভালো লাগছে কিনা না কমেন্ট সেকশনে জানাবে। তো একটু সিম্পল সাজেছি, এত সাজগোজ কী করবো। সাধারণ একটু লিপস্টিক লাগিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, লাগিয়ে নিলাম লিপস্টিক। তখন পরবো আলতা, দেখতে পাচ্ছ। মেন জিনিস হয়েছে এটা, আমাদের বৃহস্পতিবারের প্রতিটা গৃহিণী পরে আমি দেখেছি, তার জন্য আমি বললাম না আমিও পরবো আজকে। তো যেহেতু একটু সাজবো দাজবো, রান্না বাড়া তো নিয়ে একটু বন্ধুদেরকে শেয়ার করি ক্যামেরার পেছনে আমি কী কী কাজ করি। দেখো একটু আলতাটা লাগিয়ে নিচ্ছি। প্রতিটা বৃহস্পতিবারে আলতা পরতে ভালো লাগে না কেন জানো, কাজের চাপ থাকে তো, তার জন্য। আর সবসময় তো আর একটু কাজটা কোনো সময় জলদি হয়, কোনো সময় দেরিতে হয়, তার জন্য বললাম না আজকে একটু কাজটা জলদি শেষ হয়েছে, আচ্ছা আমি ক্যামেরার পিছনে যে বৃহস্পতিবারে যা যা করি ওটা আজকে তুলে ধরবো।
আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখানে হাঁস মুরগি বহুতই আছে, তার জন্য শব্দ হতে পারে, নয়েজটা একটু মেনে নিও তোমরা। তো আমার আলতা লাগানি কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ভিডিওটা বেশি লম্বা করবো না, ছোটো মোটো ভিডিও, যেহেতু আমাদের এখানে কারেন্ট নেই দুদিন থেকে, ভালো মতন আসছে যাচ্ছে, ভালো মতন ভিডিও শ্যুট করতে পারি না। আর যেহেতু মোবাইলে চার্জও রাখতে হবে, যেহেতু ফোন আসে দরকারি ফোন, তার জন্য ছেলেটার এক্সাম চলছে তো একটু কিছু কিছু মেসেজ ঢুকে এগুলো দেখতে হয়, তো অল্প অল্প ভিডিও করছি, একটু ম্যানেজ করে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আলতা লাগানিও কমপ্লিট। আমার ভালো লাগছে কিনা একটু জানাবে, আমি তো এভাবে আলতা লাগাই। তা নেক্সট আরেকটা পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে বিদায়।